দর্শক, রাজধানীর সার্বিক পরিস্থিতির খবর জেনে আসতে চাই কারণ বাজার থেকে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? তানভীর, আমরা সকাল থেকেই রাজধানীর কারণ বাজার, ফার্ম গেট সহ এবং সর্বশেষ ঘুরে রাজধানীর আগারগাঁ মোড়ে এখন অবস্থান করছি এবং এখানে দেখছি আমি যা দেখছি মূলত আপনারাও তাই দেখছেন নিশ্চয়ই। মানুষের জীবনযাত্রা একেবারেই বলা যায় স্বাভাবিক হয়ে গেছে। অফিসগামী মানুষ তারা ছুটছেন তাদের অফিসের দিকে এবং আমরা কারণ বাজারে যে চিত্র দেখেছি, যে কারণ বাজারে যত দোকানপাট আছে এবং পাইকারি যে মাছের আড়ত আছে সেটি খুলেছে এবং তারা তৎপর রয়েছে। এবং মানুষের যে উচ্ছ্বাস, আমরা পথে পথে মানুষ আস্তে আস্তে মানুষের যে উচ্ছ্বাস দেখেছি, রিক্সাওয়ালা থেকে ভ্যানওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তারা এক আনন্দ ঘন অবস্থার মধ্যে রয়েছে এবং তারা ভিক্টোরির চিহ্ন দেখিয়েছে এবং তারা বলছেন তারা যেন নতুন করে স্বাধীন হয়েছেন, তাদের আনন্দের বাদ আসলে আর মানে না এবং তারা বলছেন যে তারা যেন নতুন করে সবাই একটি বাংলাদেশ পেলেন এবং নতুন বাংলাদেশ পেলেন। তারা বলছেন যে স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশে নতুন একটি সূর্য উদয় হয়েছে। এবং আপনি দেখছেন যে অনেক দিন পর, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে যে কারফিউ জারি ছিল এবং নানান রকমের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে কিন্তু আজকেই প্রথম এই সড়কগুলোর অর্থাৎ রাজপথের এই স্বাভাবিক চিত্র ফিরে এলো এবং সকল স্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন। এবং আজকে কিন্তু আপনি জানেন, গতকালই আইএসপিআর থেকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে কারফিউ আজকে ভোর 6টা পর্যন্ত বলবৎ ছিল, পরবর্তীতে ভোর 6টা থেকে একেবারে স্বাভাবিক হতে শুরু করেছে এই জনজীবন। এবং তারা আইএসপি থেকে বলা হয়েছে যে সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস, সকল প্রকার অফিস আদালত অফিস খুলে দেওয়া হয়েছে। আদালতের বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারি। এবং বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা সব কিছুই খুলে দেওয়া হয়েছে এবং আজকে থেকে স্বাভাবিকভাবেই সব কিছু চলবে বলে প্রত্যাশা মানুষের। এবং মানুষ বলছেন যে তারা চান একটি নতুন সরকার এসে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করুক, যে সমস্যা আছে, যে সংকট আছে, এগুলো নিশ্চয়ই নতুন সরকার দূর করবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তানভীর। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। কাজী ফয়সাল জানাচ্ছিলেন রাজধানীর আগারগাঁ এলাকা থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে একটু রাজধানীর বাইরের দিকেও খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সিলেট এবং গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এবং একই সঙ্গে সিরাজগঞ্জ থেকেও আমাদের আরেক সহকর্মী যুক্ত হবেন। আমাদের সিলেট থেকে যুক্ত হয়েছেন আজহারউদ্দিন শিমুল, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন বাদল সাহা এবং সিরাজগঞ্জে রয়েছেন হীরক গুণ। আমরা শুরুতেই সিলেটের খবরাখবর জেনে আসতে চাই। শিমুল, কি খবর থাকছে, কেমন পরিস্থিতি সিলেটের? কিন্তু পরিস্থিতি অনেকটাই ভালো, যেহেতু আজকে সকাল 6টা পর্যন্ত কারফিউ ছিল, 6টার পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এবং আমরা এই মুহূর্তে কিন্তু আদালত পাড়া রয়েছি, সিলেটের যে আদালত পাড়া, এবং সকাল থেকেই দেখেছি যেহেতু 9টা মাত্র বেজেছে এবং আমরা দেখেছি আদালত পাড়ার যারা আসলে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে আসা শুরু করেছেন। কিন্তু এর তো এখনও সেইভাবে আসলে আদালত প্রাঙ্গণ কিন্তু মুখরিত হয়নি। যারা বিচারপ্রার্থী আছেন তারা কিন্তু বিভিন্ন এজলাসের আশপাশে তারা কিন্তু ঘুরছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন যেসব স্কুল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু খোলার কোনো চিত্র আমরা পাইনি। তবে আমরা দেখেছি বেশ কিছু অভিভাবককে তাদের সন্তানদের কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন। এবং দোকানপাটের কথা যদি বলি, সিলেটে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি দোকানপাট কিন্তু খোলা রয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। আমরা দেখছি অনেকে কিন্তু ধোয়া মোছার কাজও শুরু করেছেন। এবং রাস্তাঘাটের কথা যদি বলি, রাস্তাঘাটে কিন্তু যান চলাচল বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে, যেহেতু অফিস আদালত আজকে খুলেছে এবং সরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু খুলে যাবে। সব মিলে বলা যায় সিলেটের পরিস্থিতি এখন ভালো রয়েছে। তো আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ শিমুল আপনাকে। আমরা একটু গোপালগঞ্জে বাদল সাহা, আপনার কাছ থেকে জানতে চাইব গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির খবর। তানভীর,
যদি পরিস্থিতির কথা বলি তাহলে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জের কোথাও কোনো হামলা বা ভাঙচুরের কোনো খবর পাওয়া যায়নি। যদিও সকাল থেকে কিন্তু একটু গুমোট এবং আতঙ্কিত ছিল এলাকার যে গোপালগঞ্জের লোকজন, কারণ যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে এটি নিয়ে কিন্তু তারা বেশি আতঙ্কিত ছিল যে গোপালগঞ্জ আসলে এমন পরিস্থিতি হয় কিনা, কিন্তু গোপালগঞ্জে কিন্তু এমন কোনো পরিস্থিতি হয়নি। যেহেতু গোপালগঞ্জের যে সাধারণ যে জনজীবন সেটি চিত্র কিন্তু স্বাভাবিক রয়েছে। দোকানপাট খোলা রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে কর্মজীবী মানুষেরা কিন্তু কাজের সন্ধানে বাইরে বের হচ্ছেন, রিক্সা গাড়ি সব কিন্তু পরিস্থিতি বুঝে চলাচল করছে। আর যেহেতু কোনো অপরিস্থিতি কোনো পরিবেশ না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তারা কিন্তু বিভিন্ন স্থানে এবং সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছেন। আর এই গতকালকের যে ঘটনা ঘটেছে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এই খবর শোনার পরপরই কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আপনার বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া কিন্তু তার পদত্যাগের খবরে জেলার বেশ কিছু স্থানে কিন্তু আনন্দ মিছিলও হয়েছে। সব কিছু পরিবেশ নিয়ে কিন্তু গোপালগঞ্জে এখন স্বাভাবিক। সাধারণ মানুষ বাইরে বের হচ্ছেন, তারা তাদের যে কাজকর্ম রয়েছে তারা কিন্তু সেটি স্বাভাবিকভাবে করছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ বাদল সাহেব আপনাকে। দর্শক, আমরা একটু আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী যুক্ত হয়েছেন রাজবাড়ী থেকে, সুমন বিশ্বাস। তবে তার আগে আমরা একটু সিরাজগঞ্জের খবরাখবর জেনে আসতে চাই। হীরক গুণ সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। হীরক, কি খবর থাকছে? জি, আসলে সকাল থেকে কিন্তু আমরা সিরাজগঞ্জের খবর জানাচ্ছিলাম। আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জে যে মানুষের উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে এবং পাশাপাশি রিক্সা, ভ্যান, অটো সেগুলো কিন্তু আসলে চলাচল করছে এবং দোকানপাটও কিন্তু আসলে আমরা দেখেছি শহরে খুলেছে। এবং আমরা যেটি দেখেছি যে আজকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত খুলবে সেহেতু কিন্তু আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থী এবং যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু আসলে বের হয়েছে এবং সিরাজগঞ্জ পরিস্থিতি কিন্তু অনেকটাই আসলে স্বাভাবিক রয়েছে। এবং আমরা অন্য অন্য জেলাতেও আসলে খবর নিয়েছিলাম, সেখানে আমরা যেটি দেখেছি যে আমরা কোথাও আসলে কোনো যে হিন্দু সম্প্রদায় এবং সনাতন ধর্মাবলম্বীদের আসলে কোথাও কোনো যে মন্দির এবং উপাসনা আসলে আমরা কোনো হামলার খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা কথা বলেছিলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে, তিনি আসলে যেটি বলছে যে তারা বিকাল থেকে কিন্তু গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা মাইকিং যোগে এবং বিভিন্ন মানুষকে কিন্তু তারা কিন্তু বুঝিয়েছে এবং তারা যেটি বলছে যে তারা বিকাল থেকে তারা বিভিন্ন প্রচারণা করেছে মাইকে জাগিয়ে যে কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর টহলও কিন্তু শহরে আমরা দেখেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের মানুষের উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে এবং অন্য অন্য যে যানবাহন চলাচল রিক্সা সহ সেগুলো কিন্তু আসলে আমরা দেখছি অনেকটাই বেড়েছে। সবকিছু মিলে কিন্তু এই এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জের যেটি পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। জি হীরক, ধন্যবাদ আপনাকে। সুমন বিশ্বাস, কি খবর রাজবাড়ির? রাজবাড়ির পরিস্থিতি এ মুহূর্তে যদি বলে একদম স্বাভাবিক এবং অফিস আদালত আজকে খুলছে, স্কুল কলেজও খুলছে। আমরা যেটি দেখছি যে অফিস আদালতেও মানুষ তাদের যাতায়াত শুরু করেছে, পাশাপাশি স্কুল কলেজেও শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হচ্ছে। সবকিছু মিলিয়ে রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। যদিও কোনো বাস আমরা ছেড়ে যেতে দেখিনি, তবে ব্যাটারি চালিত অটোরিকশা এবং এই যে মাহেন্দ্রতে মানুষ তার গন্তব্যে পৌঁছাচ্ছে। আরেকটি বিষয়, রাজবাড়ির 5 উপজেলার মধ্যে আমরা পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি সেখানে কিন্তু কোনো সহিংসতা বা কোনো রকম কোনো ঝামেলার খবরও আমরা পাইনি। এখানে আমরা যেটি দেখেছি গতকাল বিকেল থেকে বিএনপির নেতাকর্মীরা আসলে নানাভাবেই বলছে যে তাদের নেতাকর্মীদের শান্ত থাকার জন্য এবং কোনো ধরনের অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেটিও কিন্তু তারা বারবার বলছে। তবে আমরা যেটি দেখছি যে দোকানপাট খুলছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তারপরও মানুষের মনে, সাধারণ মানুষের মনে একটা আনন্দ রয়েছে। তারা আসলে এই আনন্দের অংশীদার হতেও সকালবেলা অনেকেই রাস্তায় বের হয়েছিল পরিস্থিতি দেখতে। তবে বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো বন্ধ রয়েছে, বিশেষ করে স্বর্ণের দোকান সহ এ জাতীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আসলে সকাল থেকে খোলেনি। পাশাপাশি যে হোটেল রেস্তোরাঁগুলো
সেগুলোও সবগুলোও এখনো খোলেনি, পর্যায়ক্রমে অনেকেই খুলছে। সেখানে আসলে তাদের এই যে কারফিউর কারণে কয়েকদিন বন্ধ ছিল, সেখানে স্বাভাবিক কাজকর্ম তারা করছে। সবকিছু মিলিয়ে বলা যায় রাজবাড়ির পরিবেশ এখন স্বাভাবিক। জি, ধন্যবাদ আপনাকে সুমন। দর্শক, রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন বিশ্বাস। এর আগে আমরা সিরাজগঞ্জ, গোপালগঞ্জ এবং সিলেট থেকে খবরাখবর জানছিলাম।